কোরিয়া একসময় ছিল শান্তি সমৃদ্ধির দেশ। ১৯১০ সালের আগে কোরিয়াতে উত্তর দক্ষিণ নামে ছিল কেবল দুটি দিক। ১৯১০ সাল পর্যন্ত প্রায় ৬০০ বছর ধরে জোসেন সাম্রাজ্যের শাসনে কোরিয়া জুড়ে শান্তি বিরাজ করছিল, কিন্তু সেই শান্তি আর বেশি দিন স্থায়ী হল না। ১৯১০ সালে কোরিয়ার প্রতিবেশী রাষ্ট্র জাপান জোর করে কোরিয়া উপদ্বীপ দখল করে বসল। এর মাধ্যমে কোরিয়ার বুকে জাপানি শাসন শুরু হল। ওই সময়ে যুদ্ধবাজ জাপানিরা কোরিয়া দখল করেই ক্ষান্ত হল না। প্রায় টানা ৩৫ বছর ধরে জাপানিরা কোরিয়ানদের উপর বিভিন্নভাবে অত্যাচার করে যাচ্ছিল। দেখতে দেখতে বিশ্বজুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কোরিয়া থেকে জাপানকে উৎখাত করতে দুই পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র একসাথে ঝাঁপিয়ে পড়ে। কোরিয়ার দক্ষিণ দিক থেকে আক্রমণ করে আমেরিকান সেনাবাহিনী এবং কোরিয়ার উত্তর দিক থেকে আক্রমণ করে সোভিয়েত কমিউনিস্টের রেড আর্মি। ১৯৪৫ সালে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের যৌথ বাহিনীর কাছে জাপানি বাহিনী আত্মসমর্পণ করে। ১৯৪৫ সালের আগস্ট মাসে কোরিয়াকে মুক্তকারী এই দুই দেশ কোরিয়াকে দুই ভাগে বিভক্ত করে ফেলে এবং নিজ নিজ শাসন প্রতিষ্ঠার কাজ চালায়। ৩৮ ডিগ্রি রেখার উত্তর দিকে সোভিয়েত ইউনিয়ন সেনাবাহিনী কমিউনিস্ট শাসন ব্যবস্থা চালু করে এবং দক্ষিণ দিকে আমেরিকার সামরিক সরকার গঠিত হয়। শ্রমিক এবং কৃষকদের কাছে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট নীতি জনপ্রিয়তা লাভ করে, কিন্তু কোরিয়ান মধ্যবিত্তরা দক্ষিণে পালিয়ে যায়। ১৯৪৮ সালে আমেরিকা কোরিয়া উপদ্বীপের ভবিষ্যৎ ঠিক করার জন্য সকল কোরিয়াবাসীকে ভোটের আহ্বান জানায়, কিন্তু কোরিয়ার উত্তর অংশের জনগণ ভোটে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানায়। কিন্তু দক্ষিণ অংশ এ সুযোগ লুফে নেয় এবং কমিউনিস্ট বিরোধী সিংম্যান রির নেতৃত্বে শক্তিশালী সরকার গঠন করে। উত্তর কোরিয়ার জনগণ ভোট প্রত্যাখ্যান করলেও ঘোষণা অনুযায়ী পুরো কোরিয়ার প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল সিংম্যান রিয়ের, কিন্তু জোসেফ স্ট্যালিন উত্তর অংশের প্রধানমন্ত্রী হিসেবে কিম ইল সাংকে নিয়োগ দেন। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ায় দুই সরকার থাকায় মতভেদ শুরু হতে থাকে যে কোন সরকার সত্যিকারভাবে কোরিয়ার প্রতিনিধিত্ব করে। এই প্রশ্ন সামনে রেখেই মূলত যুদ্ধের সূচনা হয়। এই যুদ্ধের মাধ্যমে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে চূড়ান্তভাবে শত্রুতা শুরু হয়, কারণ দুই কোরিয়ার মাঝে যখন যুদ্ধ শুরু হয় তখন মার্কিন সেনারা কোরিয়া উপদ্বীপের উত্তর দিকের গ্রাম এবং শহরে বোমা বর্ষণ করে। তাছাড়া পূর্ব থেকেই মার্কিন সমর্থন ছিল দক্ষিণ কোরিয়ার প্রতি। ১৯৫০ সালে শুরু হওয়া কোরিয়া যুদ্ধ ১৯৫৩ সালে আনুষ্ঠানিক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। প্রত্যেক সরকারই নিজেদেরকে একমাত্র বৈধ সরকার বলে ঘোষণা করে। কোরিয়া যুদ্ধে প্রায় ২৫ লক্ষ মানুষ নিহত হয় এবং দুই কোরিয়া বিভক্তি অব্যাহত থাকে। জাপানের শাসন থেকে কোরিয়া মুক্তি কোরিয়া বিভক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল, তবে কোরিয়া বিভাজন চূড়ান্ত হয়ে যায় মূলত কোরিয়া যুদ্ধের মাধ্যমে। দুই কোরিয়া সম্প্রীতি বজায় রাখতে অনেক সময় চেষ্টা করে থাকলেও তা এখনও সফলতার মুখ দেখেনি। দুই কোরিয়াকে এক করতে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের যৌথ প্রচেষ্টাও ব্যর্থ হয়ে যায়। তারপরেও দুই কোরিয়ার নাগরিকরা স্বপ্ন দেখেন একদিন কোরিয়া বিভক্তির সমাপ্তি হবে, যেখানে থাকবে না কোনো মিলিটারি ডিমার্কেশন লাইন। ইউরোপ এবং অন্যান্য রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার মাধ্যমে দক্ষিণ কোরিয়া একটি উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। দক্ষিণ কোরিয়ার সরকার তাদের নাগরিকদের জীবনমান এবং সুযোগ সুবিধা প্রদানে অনেকটাই সফল হয়েছে। অন্যদিকে উত্তর কোরিয়াকে বলা যায় পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটি রাষ্ট্র। বিশেষ করে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে উত্তর কোরিয়া আইসোলেটেড হয়ে পড়েছে। বৈদেশিক সকল সুবিধা আসা প্রায় বন্ধ হয়ে পড়েছে। পারমাণবিক কর্মসূচির কারণে উত্তর কোরিয়া পশ্চিমাদের রোষানলে পড়ে আরও বেশি পিছিয়ে যাচ্ছে।